মুসলমানের অনুষ্ঠান করা হারাম, এটা এখন বর্তমান কে না জানে? সবাই জানে। এরপরেও এই অনুষ্ঠানটা করার জন্য সমাজের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। আসলে ভালো কাজের কোনো প্রতিযোগিতা নাই, খারাপ কাজের জন্য প্রতিযোগিতা করার খুব আমাদের ইচ্ছা। কিন্তু আল্লাহ রসুল বলছেন কি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীর ভেস্তে প্রবেশ করবে না। হারাম খায় তুই নামাজ পড়ি, তোর নামাজ কবুল হবে না। অনেকে আছে নামাজ পড়ে সব কিছু ঠিক আছে, এবং সমাজ রক্ষা করার জন্য, আত্মীয়তা ঠিক রাখার জন্য ওই মুসলমানের দাওয়াত খায়। এই খাইয়া এই যে তুই হারাম পেটের মধ্যে ঢুকাইলি, তোর নামাজ পড়ে কি কাম হবে? তোর রোজা রেখে কি হবে? হ্যাঁ, ইবাদত করে কি হবে? আগে বাহিরের সাইড ঠিক রাখতে হবে, শরীরকে পবিত্র রাখতে হবে, হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করতে হবে। হারাম খাইয়ে দোয়া করবি, দোয়া কবুল হবে না। এজন্য আমরা সকলেই হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি। এজন্য ভিডিওটি সকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সকলের কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যায়। কারণ এই সমাজের মধ্যে বর্তমান এটা ফেতনাটা বড় ফেতনা। খালি অনুষ্ঠান করে না, বরংস ঢোল ডাগর আইনা নাচা ভিসা পর্যন্ত অনুষ্ঠান করে, বাইরের থেকে মেয়ে ভাড়া করে আইনা নাচানাচি করে মুসলমান অনুষ্ঠান করে, যেটাকে আল্লাহ রাসূল গোপন রাখার জন্য বলছে। কিন্তু এটাকে বর্তমান বেশি প্রমোট করা হইতেছে, প্রকাশ করা হইতেছে। কেন ভাই? তোর এত টাকা হইছে। আবার অনেকে বলে হুজুররা কি ফতোয়া দেয়, কেমন হুজুর কইছে, এই কইলে কইও বিভ্রান্তি করে একবার অনুষ্ঠান করে অপরাধ করতেছে, আবার এই কথা বলে বলে আরো বেশি অপরাধ করতেছস। একটু বোঝার চেষ্টা কর, তুই মুসলমানের সন্তান, যে আল্লাহকে মানছস, আল্লাহর কোরআনকে মানছস বলে দাবি করস, তাহলে কেন মানুষ না? হ্যাঁ, তোরে কেন ওয়াজ করতে হবে? এজন্য বলতেছি, যারা এই সমস্ত এই অনুষ্ঠানে এখনো করো, খবরদার এই অনুষ্ঠান করা বাদ দিয়ে দাও, এবং সকলেই বাধা দিবেন যারা জানেন, এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে ওদের কান পর্যন্ত যায়। এটা আপনাদের কাছে অনুরোধ, প্লিজ।